আলোচনা নিয়ে আসছেন হযরতুল আল্লামা মাওলানা গাজী সুলাইমান আল কাদির সাহেব। একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মুহূর্তে আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হযরতুল আল্লামা মাওলানা গাজী সুলাইমান আল কাদির সাহেবকে মাল্যক দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সেলিম সাহেব। সবাই বলে মারহাবা, সবাই বলে মারহাবা। ধন্যবাদ। হুজুরের নূরানি ঈমানি ইরফানি আলোচনা রাখার জন্য বেশি করব না, শেষ করে দিব, কারণ আপনারা সবাই কিন্তু এখানকার ব্যস্ত মানুষ। সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি, সামনে চলে আসেন। একটু পরে কিন্তু মজা পাইবেন, কিন্তু বসার জায়গা পাবেন না, আমি বিশ্বাস করি। কথা বলে না, একটু পরে কিন্তু মজা পাবেন, সত্যি মজা পাবেন, কিন্তু বসার কোনো সুযোগ পাবেন না। এই যে আমার লাল ভাই, উনি কিন্তু সবার পরে আইছে, কিন্তু আয়সা সবার সামনে বসে। এগুলো কিন্তু অনেক বড় শিখার জিনিস। সবাইকে বলছি, সবাইকে, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি কোথায় ছিলাম? মুনাফিকে কে বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন। আর জানে এগুলো হচ্ছে কনফিডেন্স। এই ওয়াজ মানুষকে মানুষের মতো মানুষ বানায়, সোনা থেকে তারা হীরায় রূপান্তরিত করে। আমিন বলেন। আর জোরে, আরে আর জোরে। আমি একটা ওয়াজ করেছি, মানুষ ছাড়তেই চায় না। তারপরও মনে হয়েছে আপনাদের চাইতে আমার কনফিডেন্স বেশি। কিন্তু আপনারা কি সুন্দর করে চাতক পাখির মতো বসে আছেন পলকহীন দৃষ্টি দিয়ে, কিন্তু সেই দৃষ্টির মতো প্রেমটাকেও কিন্তু একেবারে অবর্ণনীয় করে গড়ে তুলতে হবে। ঠিক কেন বলেন? প্রেম মানুষকে সম্মানিত করে, হিংসা মানুষকে সংকুচিত করে। কথা বলে বুঝতে পেরেছেন? হিংসা কখনো, দেখেন, হিংসা কখনো মানুষকে নেতা বানায় না, নেতা বানায় প্রেম। হিংসুক কখনো নেতা হতে পারে না। আমিন কোন? দেখছেন যে মুরব্বী যে পাশে এসে বসছে, ওনার মর্যাদা কি কম? আগে কিন্তু ফুলটা নেয় নাই। যুবক ভাই, তোমাদেরকে বলি, এখনো মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কে ঠিক আছে তো? তোমরা রাগ করো না। যুবক ভাইদেরকে বলছি, তোমরা ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা কি ধর্মীয় সংস্কৃতি চর্চার একটা অংশ না টুপি? মনে রাখবে, এক বেঈমান কাফেররা পাঞ্জাবি পরে দাড়ি রাখে, কিন্তু টুপি পরে না। এই মুহূর্তে মুসলমান চিনার উপায় হলো টুপি। আমি একটা সত্য, চিরন্তন সত্য আমি মনে করিয়ে দিই। আমাদের দেশে আমাদের বিপরীতে আছে সবচেয়ে বেশি কি হিন্দু না? কথা বলে না, কি আছে না? তাদের পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ,
জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, মানে মূর্তি, প্রতিমা বোঝানো হয়েছে। এই যারা মূর্তি পূজা করে এটা কার কাজ আল্লাহ বলেছে? আরে আরো জোরে কে বলেছে? আপনি আমার কাছে ভালো না লাগলে কিছু আসে যায়? তারা যখন তাদের পূজা করতে যায় দেখবেন তাদের পরনে কমন পোশাক থাকে না, আনকমন পোশাক তারা জড়িত হয়ে যায়। অথচ তাদের ধর্ম সম্পর্কে আল্লাহ কি বলেছে? এটা কার কাজ? অথচ তারা তাদের ধর্মীয় চর্চা করছে, ডিজাইনেবল পোশাক পরে তারা তাদের উপাসনালয়ে যাচ্ছে। আর আমাদের ধর্ম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর আমরা সেই ধর্মাবলম্বী হয়ে নামাজে চলে যাই ঘরের পোশাক পরে। আমি কি আপনাকে বুদ্ধিমান বলবো, ভেরি ইন্টেলিজেন্ট বলবো, নাকি স্টুপিড বলবো? আমি আপনাদেরকে বুদ্ধিমান বলতে পারবো না, আমি সবাইকে বলছি না, যারা সেন্সলেস তাদেরকে বলছি। আমি আপনাকে বুদ্ধিমান বলতে পারছি না, এই জন্য আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মীয় কাজে আপনি ঘরের পোশাক পরে চলে আসলেন। আপনি তো বাড়ি থেকে বাজারে গেলেও পোশাকটা চেঞ্জ করেন, কিন্তু আপনি এত সুন্দর জান্নাতের বাগানে এসেছেন, পোশাক চেঞ্জ করতে পারেননি। এটা আমাদের চরম ব্যর্থতা। কথা বলে না? আপনার গায়ে কেন গন্ধ আসবে? আপনার গা থেকে সুঘ্রাণ আসবে। আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দিচ্ছি, অহংকার না। আমার এই কোটিটা দেখছেন না? কথা বলে না? এটা কি অনেক সুন্দর না? এটা আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না, কারণ এটি এসেছে লন্ডন থেকে। এই যে আমার গায়ের পাঞ্জাবিটা দেখেন না, এটাও এসেছে লন্ডন থেকে। এই যে আমার ঘড়িটা দেখেন না, এই ঘড়িটা এসেছে লন্ডন থেকে। এই যে হাতে আংটি আমি কখনোই পরতাম না, আমার এক ভালোবাসার মানুষ আমাকে বলছে আপনার হাতে আংটি দিলে অনেক সুন্দর লাগবে। এই আংটিটা এসেছে লন্ডন থেকে। কেন বললাম? কারণ আমার কাছে মনে হয়েছে আজকের জান্নাতের বাগান ভেরি এক্সক্লুসিভ। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকের এই মুহূর্তে পৃথিবীর সবকিছুর চাইতে দামি হলো এই জায়গাটা আমার কাছে। আর সবচেয়ে বড় কথা, আজকের এই আয়োজনে আমি চিফ গেস্ট হিসেবে এসেছি। এটার সাথে সাথে আমার বাসায় বসে চিন্তা করেছি আজকে কি পরে যাওয়া যায়। আমার আশেপাশে যারা আছে সবাই বলছে হুজুর সবচেয়ে সুন্দর পোশাক পরবেন। সবগুলো সুন্দর। আমার পোশাক ম্যাক্সিমামই আসে আমেরিকা থেকে, লন্ডন আর আমেরিকা থেকে, তবে সবচেয়ে বেশি আসে লন্ডন থেকে। আমার আমেরিকাতে, লন্ডন, ইউরোপ কান্ট্রিতে, ইউরোপিয়ান অসংখ্য গণিত ভক্তবিন্দু। কেন বললাম? আমার পোশাক দেখেন, আমি আজকে বাছাই করেছি সবচেয়ে সুন্দর পোশাক পরবো, কারণ আজকে আমার জন্য ঈদের দিন। কারণ আমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কথা বের হবে, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আপনার মধ্যে আর কালকে থেকে সে কনফিডেন্স আনতে হবে। বলে হুজুর আপনি কি ব্যবসা করেন এই জন্য আপনি কি ছোট হয়ে গেছেন? নাও, রাসূল বলেছেন ঈমানদারের প্রত্যেকটা কাজ ইবাদত যদি শরীয়তের আইন মেনে করে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি এই জন্য আপনাদেরকে শুরুতে বলেছিলাম আপনারা সবাই আজকে আমার কাছে স্টুডেন্ট। নিজে যদি স্টুডেন্ট মনে করে বসতে পারেন, এখানে এসেছেন জিরো হয়ে, বের হয়ে যাবেন হিরো হয়ে। এটা আপনার বিশ্বাস থাকতে হবে। তাহলে আগামী দিন থেকে কি করবেন? কথা বলে না? টুপি পরবেন। অন্য সময় পড়তে পারেন বা না পারেন, পবিত্র কাজে সুন্দর পাঞ্জাবি পরবেন, গায়ে আতর লাগাবেন। মসজিদে আসতেছি তো আজকে তো এই বিচারটি করবো যে সব শুধু আজকে ওয়াজ হইব বর্তমান নিয়ে, ঠিক আছে নি? আমার কথা কয় না সবাই? আগামী দিন থেকে মাথা থাকবে তো টুপি, কারণ টুপি মুসলমানের বড় একটাই ফিতনার জামানায় বড় একটা প্রতীক। কেন বললেন? বলে হুজুর এখানে কেন আসলেন? আপনি দুইটা বাচ্চা আসছে, একটা হিন্দুর বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা, একটা ইহুদির বাচ্চা, আর একটা মুসলমানের বাচ্চা। চারজন একসাথে হাঁটছে। বেঈমানকে সালাম দেওয়ার বিধান নাই, কিন্তু মুসলমানকে দেখা মাত্রই পরিচিত হোক বা অপরিচিত হোক সালাম দিতে হবে। এই মুহূর্তে চারজনের মাথার চুল কাটার স্টাইল একই রকম। এখন আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? বলেন।
এখনকার বাচ্চারা ইহুদিদের স্টাইলে চলে। এই যে বাচ্চারা, একটা বাচ্চার মাথার চুল দেখা যায় না যে কোরআন সুন্নাহ মোতাবেক কাটছে। এখন আপনাকে আমি চিনবো কিভাবে? টুপি যখন পরবেন আমি বুঝবো এটা মুসলমান। আমি সালাম দেব কি, আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো হিন্দু মুসলমান একসাথে থাকলে। আর যদি সব মুসলমান হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আসেন, আমার মূল জায়গায় যেতে চাই। বন্ধুরা আমার, তিনটে শত্রু আমাদের সবচেয়ে বড় শত্রু। এর মধ্যে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো বন্ধু মুনাফিক। তার দাড়ি থাকে, টুপি থাকে, পাগড়ি থাকে, নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু মাঝে মাঝে সে মুনাফিকিও করে। আল্লাহ বলেছেন মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায়। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু জানিয়ে দিলাম, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বন্ধু, কারো কারো জন্য কবর জান্নাত, কারো কারো জন্য জাহান্নাম। ইমানদার যখন কবরে যাবে, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি করবে না। উত্তর দিতে দেরি হলে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বুঝেন না? ওয়াজ বুঝেন না? দৈর্ঘ্য এবং প্রস্থে কি হবে? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। এখন দেখেন, মুমিন যে মুমিন কোরআন হাদিস মেনে ঈমান আমল ধরে রেখে জীবন যাপন করেছে, তখন সে আল্লাহর প্রিয় বান্দা কবর থেকে বন্ধু বের হয়ে পৃথিবীতে আসতে চাইবে। আমি আপনাদেরকে একটু বলে রাখি, যেই দুইজন ফেরেশতা আসবে ঈমানদার এবং বেঈমান প্রশ্ন করার জন্য, বন্ধু তাদের স্কিনটা হবে ব্ল্যাক, তার মানে কালো, তাদের চোখ দুইটা হবে ব্লু। তারা প্রশ্ন করবে বন্ধু, তখন মুমিন কবর থেকে ফিরে আসতে চাইবে। ফেরেশতা বলবে, কেন যাবে তুমি আবার ফিরে? কয়, আমার আপন স্বজন তো তারা জানে না, আমি কবরে তো সুখে আছি, শান্তিতে আছি, আমি আমার আপন জনকে জানিয়ে দিব আমি কবরে ভালো আছি। ফেরেশতারা বলবে, না না না, আর তো ফিরে যাওয়া যাবে না, তুমি নতুন বোর্ডের মতো ঘুমিয়ে যাও। বন্ধু, আমি যদি নেগেটিভ সাইডটা যদি দেখি, যে বন্ধু মুনাফিক রাসূলকে চিনে নাই, রাসূলের আইন মানে নাই, দেদারসে লাগামহীন ভাবে রাসূলের সম্পর্কে কথা বলেছে, কখনো বলেছে নবী আমার মতো? নাউজুবিল্লাহ বলেন না। নবীজিকে কখনো আপনার মতো মনে করতে পারবেন না। একটা एग्जांपल দেই, মূসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ বলে দিয়েছেন লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না। আর আপনার আমার নবী আল্লাহকে দেখতে চাইনি, আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে মেরাজ নিয়েছে। এই জন্য রাসূল বলেছেন শাবানুল শাহরি, শাবান হলো আমার মাস, রজবুল শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানুল শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, যখন এই লোকটা ইমানদার ছিল না, ও বন্ধু তাকে যখন প্রশ্ন করা হবে, সে উত্তর দিয়ে দিবে লা আদরি লা আদরি, কিছুই জানি না, আমার দিকে তাকান। এটার মধ্যে সে ইহুদিদের প্রেমিক হতে পারে, ও বন্ধু শয়তানের বন্ধু হতে পারে, মুনাফিকদের বন্ধু হতে পারে, যে কোনো অপরাধী হতে পারে। ও বন্ধু, তার কবরে রাখার পরে পরে সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। গায়ের থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে শক্ত করে চাপ দাও। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা অনেকবার পড়েছি বন্ধু, যখন এই হাদিসটা পড়েছি, পশমের গায়ের পশমগুলো বন্ধু শিউরে উঠেছে, বুকের মধ্যে বন্ধু কম্পন শুরু হয়ে গেছে। এই বুঝি কবর, এর নাম বুঝি কবর। পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান যেতে পারে, এই কবরের মধ্যে যেতে পারে না। এতে বোঝা যায় অত্যন্ত রহস্য ঘেরা এই 3.5 হাত মাটির ঘর। যখন বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, এদিকে তাকান, মাটি তাকে শক্ত করে চাপ দিবে। কি দিবে? মাটি তাকে শক্ত করে চাপ দিবে। চাপ যখন দিবে, আমার দিকে তাকান বন্ধু, চাপ দিতে দেরি সে চিৎকার করবে, হাহাকার করবে, ওগো মালিক কি করব, আমি কি করব? ও বন্ধু আমার দিকে তাকান, এখান থেকে সে মরে গেছে, কবরে যাওয়ার পরে সে জিন্দা হয়ে গেছে। কথা বলেন না কেন?
সে চিন্তা হয়ে গেছে আমার দিকে তাকার বন্ধু, মাটি তাকে এমন ভাবে চাপ দেবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, কে দিবে রে সেদিন তাকে সান্ত্বনা। এই জায়গাতে আমি আপনাদেরকে বলে দিতে চাই, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা ছলনা বৈভোগ, একটা প্রতারণার জায়গা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন বন্ধু, বাবা হয়েছেন, আগামী দিনে যারা বাবা হবেন যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই যুবক রে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বন্ধু, তোমরা তো জানো না যেই সম্পদের জন্য তুমি মানুষ ঠকাচ্ছ, যেই সন্তানের জন্য তুমি মানুষ ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ছো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের 19 পারা। সবাইকে বলছি কোট করে নিয়ে যান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বন্ধু, যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কার জন্য জীবন কুরবানি করে দিলেন? কার জন্য? আল্লাহ রাসূলের তালাশ করেন নাই, আলেমদের সাথে প্রেম করেন নাই, তাদের কথা সত্য বললে অনেক সময় রাগ হয়ে যেতেন। আপনার সন্তানও কাজে লাগবে না, আপনার সম্পদও কাজে লাগবে না। আজকে যে লোকটা একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, চিৎকার করছে, অথচ সন্তান দুনিয়াতে জমির ভাগাভাগি নিয়ে যুদ্ধ করতেছে। কথা বলেন, তৈরি করে দিয়ে গেছে কে? বাবা কে? আরো যারা বলেন। এবার আসেন বন্ধু, আরো কিছু চিরন্তন সত্য কথা বলে যাই। ও বন্ধু, হৃদয় খুলে শুনে, এটা অত্যন্ত আপনাদের আকাঙ্ক্ষার প্রতীক ছিল জান্নাতের বাগানটা। আমার দিকে তাকান, আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, খেয়াল করেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি ভয়ঙ্কর কথা, খেয়াল করছেন নি? দাদা, আমার ওয়াজ চলাকালে একজনের মুখ আরেকজনের কান এক হইতে না, একদম সোজা কথা। এই ওই লোক হইছে, আরো যারা আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা, কারণ আমার এই সময়, আমার এই কথা, কারণ আমি ফ্রি মানুষ না বাবা, কন্টিনিউয়াসলি রাত দিন রাস্তায় রাস্তায়। মারহাবা বলেন না আরো জোরে। আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামা লিযালিমিনা মিন আনসার। বন্ধু, যারা জালেম অত্যাচার করেছে তাদের বিপদ আসন্ন, আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে নাই। ওই বন্ধু, এই জন্য আপনাকে কবর থেকে ছোট্ট করে ঘুরিয়ে নিয়ে আসলাম। একজন কি কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, আরেকজনের কবর এত সংকুচিত বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেছে, কাউকে সেই কাছে পাচ্ছে না। কারণ আল্লাহ বলেছে বিপদে পড়লে কোনো বন্ধু নাই। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আপনাদের এই রাজগঞ্জ বাজারের মধ্যে সিসি ক্যামেরা আসেনি? কথা বলেন না কেন? যখন কোনো মানুষ কোনো অকারেন্স করতে চাইবে, হঠাৎ করে সিসি ক্যামেরা চোখে পড়বে, ঠিক না বলেন? সিসি যখন পড়বে তখন তার মধ্যে একটা আতঙ্ক হয়ে যাবে। অথচ বন্ধু, এই সিসি ক্যামেরাকে স্পয়েল করা যায়, ডিমলিশ করা যায়, ফুটেজগুলোকে নিশ্চিহ্ন করা যায়। তারপরেও তুমি এই সিসি ক্যামেরাকে এত ভয় পাচ্ছ, কিন্তু তোমার কাছে চির অমর দুইটা ক্যামেরা আছে। আল্লাহ বলেছিল, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ও বন্ধু, আপনার সাথে তো চির অমর ক্যামেরা আছে। একবারও কি ভেবেছেন সিসি ক্যামেরার ফুটেজ তো আমার সাথে, আমি মরে যাব, এই ক্যামেরার ফুটেজ মরবে না? ঠিক কিনা বলেন?
আস্তে আস্তে করে ব্রেইনে সেটআপ দেন। আমি একটু কি বুঝাইতে চাইতেছি আপনাকে, আপনি কি মনে করেছেন ওখানে আপনি বিপদে পড়লে মরে যাবেন? না না না, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো চাইলে বন্ধু বাঁচতে পারবে না। আপনি কি সেদিন কবর থেকে দৌড় দিতে পারবেন? না না না, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। এরপরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাউকে দোষ দিতে পারবেন না, বিপদে পড়লে কোনো সাহায্যকারীও পাবেন না, এবং নিজে নিজে সন্দেহ করতে পারবেন না, কারণ সিসিটিভির ফুটেজ তো আছে, ঠিক কিনা বলেন? বিপদে পড়ে চাইলে আপনি দৌড় দিতে পারবেন না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু হৃদয় খুলে শোনো, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আমার দিকে তাকান, ওই হাসরের দিন কত ভয়ঙ্কর হবে বন্ধু। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত, আসমানটা সেদিন ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উৎপীড়িত হয়ে যাবে। আল্লাহ তারপরে বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন কবরটা ওপেনিং করা হবে, উন্মুক্ত করা হবে। আপনি আমি আমরা, ও বন্ধু, যেই কোন মানুষ এনাদার পিপল, ও বন্ধু, আপনি আমি আমরা সবাই দেখতে পারবো কি কি করেছি আর কি করিনি। তাহলে বাঁচার কোনো উপায় আসেনি? কবর খুলে দেওয়া হবে, আপনার জীবনের কর্ম দেখতে পাবেন, ঠিক কিনা বলে? আবার সিসি ক্যামেরার ফুটেজ তো আছেই। আবার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। ও বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কেন বান্দার উপর জুলুম করবে? আমার দিকে তাকান, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আরেকটা চমৎকার খবর দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে বানিয়েছে। এই জন্য আল্লাহ বান্দার উপর জুলুম করে না। সূরা ৩ এ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আপনি রাজগঞ্জ বাজারে দাঁড়িয়ে অথবা কোন জায়গায় অ্যানাদার প্লেস, যেই কোন জায়গায় যে জায়গাকে বলবেন জমিন রে তুমি তো অনেক বিউটিফুল, কিন্তু জমিন এটা গ্রহণ করবে না। জমিন সঙ্গে সঙ্গে বলবে না না না, আমি সুন্দর না, আমার চাইতেও বেশি সুন্দর হলে তুমি। কেন কেন আমি বেশি সুন্দর? কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য। বুঝেন নাই? মানে আপনার আমার জন্যই তো জমিন, তাইলে আপনি আমি বেশি সুন্দর না? আপনাকে আমাকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা তৈরি করে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক করে বলেন। রাস্তা দেখিয়েছে কে? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ দেখেন, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য অ্যাবসেন্ট ওবিস আল্লাহ। আল্লাহ সেই জায়গায় রব্বুল আলামিন, আমার রাসূল সেই জায়গায় রাহমাতাল লিল আলামিন। Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বটটি পকেটে ঢুকাও, এরে বট খাওয়া যেত না মনু। সবাই সুবহানাল্লাহ কইছে, তুমি কইছো না, তার কারণ তুমি বট খাওয়ায় ব্যস্ত। এটা বট খাওয়ার জায়গা না, এটা রূহের খাবার দেওয়ার জায়গা, ঠিক করে বলেন। এবার আসেন বন্ধু, বলে হুজুর এতগুলো কথা কেন বলেছেন? আপনাদেরকে মূল জায়গাটায় আনলে যেন বুঝতে পারেন। এখন আপনারা আমার দিকে আসেন, এটার নাম কি? বাজার। কথা বলে না কেন? বাজার ছাড়া নিত্যদিনের দ্রব্য সামগ্রী পাওয়া যায় না, ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, বলবনি
ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এখন বাজারে ওজনে কম দেয়নি, আরো জোরে বলেন। বাজারে দুইজন মিলে ব্যবসা করেনি। ও বন্ধু, আমি আপনাদেরকে জাহান্নামের যে অপশন গুলো কিভাবে তৈরি হয় একটা একটা করে মনে করিয়ে দিতে চাই। যেহেতু এটা বাজার, এই জন্য আমি বাজার দিয়ে শুরু করতে চাই, ঠিক কিনা বলেন? কেউ রাগ হইবেন নি? কে কে রাগ হইবেন হাত তুলে। কেউ রাগ হইতেন না তো? সুবহানাল্লাহ বলেন। একজন রাগ হইতো না, এটাই বড় পাওয়া। আমিন কোন। এবার আসেন বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন দুই বন্ধু মিলে ব্যবসা করো। কি করো? কথা বলে না, মন দিয়া। দুই বন্ধু মিলে ব্যবসা করো, দুই ভাই মিলে ব্যবসা করো, অথবা দুইজন তিনজন চারজন মিলে কোনো বিজনেস তৈরি করো। ব্যবসার ক্ষেত্রে রাসূল বলেছেন দুইজন হোক, তিনজন হোক, চারজন হোক, যতজনে মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে, ওই পর্যন্ত আমি তোমাদের মাঝে দুইজন যদি হয়, তৃতীয় জন আমি আল্লাহ নিজেই থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সততা থাকবে, নিষ্ঠা থাকবে, কোনো মিথ্যার ছড়াছড়ি থাকবে না। যখন তোমরা ব্যবসার মধ্যে যখন একজন আরেকজনকে ফাঁকি দিবে, তখন আমি আল্লাহকে আর খুঁজে পাবে না। আপনি যদি আল্লাহ রাসূলের আইন মেনে ব্যবসা করেন, ব্যবসার মতো বন্ধু প্রফিট করার মতো আর কোনো অপশন দুনিয়ায় নাই। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একদিন বাজার দিয়ে হেঁটে যায়, খেয়াল করেন। আল্লাহ রাসূল একদিন বাজার দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরে বন্ধু একটা স্তূপ দেখলেন। কি? একটা স্তূপ দেখলেন। স্তূপের মধ্যে আল্লাহ রাসূলের পবিত্র হাত মোবারক কি করে দিলেন? ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ভিতরে আল্লাহ রাসূলের হাত মোবারকে পানি লাগলো। কি লাগলো? পানি লাগলো। পানি লাগার পরে রাসূল এবারে ডাক দিয়ে বললেন, এই স্তূপের মধ্যে পানি কেন রে? এবার সে বলতেছে, ওগো নবী, এই স্তূপের মধ্যে পানি বৃষ্টির পানি। নাউজুবিল্লাহ বলা মামা, নাউজুবিল্লাহ তো লক্ষণ ভালো না। এই নাউজুবিল্লাহ লক্ষণ তো ভালো না। সবাই নাউজুবিল্লাহ কোন? আরে জোরে। রাসূল স্তূপের ভিতরে পানি লাগছে। কোথায়? খেয়াল করেন। ওয়াজ কিন্তু বেশি করব না, টপিকস আকারে করব, কয়েকটা নিয়ে কথা বলবো। স্তূপের ভিতরে হাত দিয়ে দেখছে পানি। রাসূল যখন বললেন ব্যাপার কি? রাসূল গো, এগুলো তো বৃষ্টির পানি। নবীজি বললেন বৃষ্টির পানি হইলে তো উপরে থাকতো। আমার কথা কয় না কেন? আরে আমার নবীটা কেমন দিয়ে দেখেন না। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত। আমি শ্রেষ্ঠ শুধু নবীর কারণে হয়েছে। ঠিক কিনা বলেন? আরে জোরে। নবীজি কি বলে দিল? যদি বৃষ্টির পানি হতো তাহলে তো এগুলো উপরে থাকতো। কথা বলে না? কি থাকতো? তাহলে তো এগুলো উপরে থাকতো, ভিতরে থাকার কথা না। ও বন্ধু, আল্লাহ রাসূল বললেন যদি এই পানিগুলো বৃষ্টির হতো তাহলে এগুলো তুমি উপরে রাখলে না কেন? যে ব্যবসার মধ্যে ফাঁকি দেয় সে আমি নবীর উম্মত না, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। তাহলে ব্যবসা দিয়া জাহান্নাম না? আমার কথা কয় না? আপনারা আবার মনে মনে ভয় পাইয়েন না। রাসূল বলেছে তুমি তো সামনে রাখো, জনগণের সামনে। কোথায়? মানুষের সামনে রেখো। যেমন আপনারা সবজি বেচেন না? কথা কয় না কেন? আপনারা কি ওজনে ভারী হওয়ার জন্য পানি দেন, নাকি তাজা থাকার জন্য? কথা বলেন না কেন? কেউ যদি বন্ধু মাছ বলেন, শাক সবজি বলেন, ক্রেতাকে আপনার কাছে যে এসেছে ক্রেতা, তাকে ঠকানোর জন্য যদি ওজন বাড়াইয়ে থাকেন, আপনার সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই। আর রাসূলের যার সাথে সম্পর্ক নেই সে আমার আল্লাহর বান্দা না। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে জোরে। আপনাদেরকে বলে যাই, আমার বাবার একজন এখানে প্রিয় মানুষ আছে, সব সময় ইলিশ মাছ কিনলে লোকটার কাছে আসে মুরব্বী একজন, আমার আব্বা। এই জন্য আপনাদেরকে বলে দিই, আমার বড় মেয়েটা চিংড়ি মাছ খুব পছন্দ। সে বলবে দাদা আমার জন্য চিংড়ি নিয়ে আসবা। আমি আপনাদেরকে বলে দিতে চাই, চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য বন্ধু চিংড়ির মধ্যে কিন্তু জেল ঢোকানো হয়। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন হেদায়েতের জন্য, যদি এতদিন এই অন্যায় করে থাকেন, আজকে থেকে আমি তওবা লাস্টে শিখিয়ে দিয়ে যাব কেমন করে আল্লাহর কাছে তওবা করবেন। আমি শিখিয়ে দিয়ে যাব, আপনি মুক্তি হয়ে যাবেন, মুক্ত হয়ে যাবেন। বন্ধুরে আমার,
আমার রাসূল জানিয়ে দিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিয়ে দিলেন, তুমি যে ব্যবসার মধ্যে ফাকিরে কাস্টমার ঠকায় তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই, আমি তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। নাউজুবিল্লাহ বলেন। চিংড়ি মাছের মধ্যে জেল ঢুকাবেন নি, এটা হারাম হবে না হালাল হইব? টোটালি হারাম। এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে অনেক সময় মৌসুমী, বিশেষ করে এই গেটের থেকে কিন্তু লিচু কিনি। কথা বলে কেন? এই গেটের থেকে কিন্তু লিচু কিনি। দাদা একদিন 100 লিচু কিনা নিয়ে দেখি 85টা। আমার তো জয়েন্ট ফ্যামিলি, কি আমার তো জয়েন্ট ফ্যামিলি, 100টা কিনছি হিসাব কইরা, এখন তো আরো 100টা নিতে হইব মিলানোর জন্য। একদিন আপনাদের এই মার্কেটের ছেলেটা এখানে আছে কিনা জানি না, আমি মাস্ক লাগানো একেবারে নরমাল পোশাকে লিচু কিনতেছি, কথা বলতেছি, হঠাৎ করে ছেলেটা রিকশা থেকে নেমে গেল, কয় আমি যদি বলো না করি আপনি গাজী সুলাইমান আল কাদরি? আমি বলছি আই এম গাজী সুলাইমান আল কাদরি। কয় হুজুর আমি একজন আপনার বড় ফ্যান, আপনার বয়স শুনে আমি বুঝতে পেরেছি আপনি যে এমন আমি আগে জানি। লিচু দোকানে আসলে বলি ভাই তুমি আমার কাছ থেকে সমান সমান যা টাকা চাইবে আমি কম দিব না, কিন্তু আমাকে 100টাই দিতে হবে। এত ভালো করে বলি হুজুর নেওয়ার পরে যাইয়া দেখি 5টাও কম হয়। কথা কয় না কেন? আরো জোরে এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন বিশেষ করে ফলের ক্ষেত্রে এটা হয়, 5টা আপেল 1 কেজি হয়, একটা পচা 4টার মধ্যে দিয়ে দিস। বিশেষ করে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন বন্ধু, আম ব্যাপারীরা বিশেষ করে কাস্টমারকে বেশি ঠকায়, ভিতরে কিন্তু পচে গেছে। ব্যাপারী সাহেব দেখেছে, সেই কিন্তু 6টা 1 কেজি, 5টা ভালো, একটা পচা দিয়ে 1 কেজি করে দিয়েছে। আমার রাসূল জানিয়ে দিয়েছে উম্মত রে, ও উম্মত তুমি দোষ ত্রুটি প্রকাশ করে বিক্রি করো। আমার কথা কয় না? কি করো? দোষটা প্রকাশ করে কাস্টমারের কাছে প্রকাশ করে বিক্রি করো। কেননা এই কারণে তুমি আমের দাম বলেছো 300 টাকা, ওই কাস্টমার তো 300 টাকা দিয়ে আমটা নেবে, কিন্তু সে যদি তুমি যা চেয়েছো তা দিতে পারে, তাহলে তুমি তাকে একটা পচা দেওয়ার কোনো এখতিয়ার নাই, তুমি এটার অধিকার রাখো না। তুমি তার কাছ থেকে ন্যায্যটা বুঝে নিয়েছো, কিন্তু তাকে তুমি ন্যায্যটা বুঝিয়ে দাও নাই, এটাই তো জুলুম, এটাই তো জুলুম। এই জন্য রাসূল বলেছে, এই জন্য রাসূল বলেছে দোষ ত্রুটি বিক্রি করে কি করো? তুমি কি করো? দোষ ত্রুটি বিক্রি করে তুমি পণ্য বিক্রি করো, এটা তোমার জন্য পবিত্র এবং হালাল। আর দোষ ত্রুটি বিক্রি না করে 1 কেজি আলু আপনি বিক্রি করলেন, কয় কেজি? 1 কেজি আলু আপনি বিক্রি করলেন, এটার মধ্যে বন্ধু দিয়ে দিলেন 2-1টা পচা, আপনি কিন্তু 5টাকে আলাদা করে বিক্রি করলেন, ন্যায্য হতো, হালাল হতো, আল্লাহ রাসূল খুশি হয়ে যেত। 1টা বা 2টা পচা দিয়ে দিলেন, এমনও তো হতে পারে লোকটা রিকশা চালক, আজকে ইনকাম করতে পারে না, বাচ্চা এবং মা বাবাকে কি খাওয়াবে সে পাগল হয়ে গেছে। এই 1 কেজি আলুর মধ্যে যদি 2টা বা 3টা নষ্ট পড়ে, ও বন্ধু তার কিছুর বলার থাকে না, খাবারের প্লেটে চোখের পানি পড়া ছাড়া। আর এই চোখের পানি পড়ার কারণ হলো আপনি ব্যবসায়িক। কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন পবিত্রতা বজায় রেখে ব্যবসা করো। আমি নবী তোমার সঙ্গে, কারণ আমি তো ব্যবসা করেছি। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাকসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে জোরে আল্লাহু আকবার। আশা করি বুঝে গেছেন, আর বেশি বলতে হবে না, ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে গোস্ত, গরুর গোস্ত। আরো বলেন, আরেকটা আছে, আপনি বাজার থেকে 1 কেজি নেবেন, বাড়ি যেয়ে 1 কেজি পাবেন না। আরো জোরে। এটা কিন্তু আমি সবাইকে বলছি না, ভালো আছে, ঢালাও ভাবে সবাইকে বলা যাবে না, ভালো আছে, তবে ভালো খুব কম। এই যুগে আপনি কোথাও গিয়ে জিততে পারবেন না, ঠগাটা অনিবার্য। কথা বলে আরো জোরে। পৃথিবীতে আজকে থেকে সিদ্ধান্ত নেন আমি ত্যাগ করব, ত্যাগের সুখ প্রকৃত সুখ। ত্যাগের সুখ কোনোদিন মরে না, ভোগের সুখ কিন্তু চির অমর হয় না। এই জন্য আমি বলি তার রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়, কারণ এই ধনীরা দুনিয়ার ধন অর্জন করেছে জুলুম করে।
আর গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমেই আসে সমাজের জাতির মধ্যে যে ক্যারেক্টারলেস রিচ মেন থাকে তাদের জন্য। ঠিক কিনা বলেন? আমার চরিত্রহীন ধনী লোক জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ব্যবসার মধ্যে যদি সততা না থাকে তাহলে আপনার আমার কবর মোটেও ভালো হবে না। ওই যে হাড় মাংস একত্রিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন, আমরা তো শহরে থাকি, ঠিক কিনা কয়? ব্যবসার মধ্যে মিথ্যা কথা আছে না নাই? আর যেরকম আমি একটা এক্সাম্পল দিই, একটা দিব বেশি দিব না, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে আরো। যেমন এটা হলো টিস্যুর একটা বক্স, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এটার দাম হলেন আপনি কিনছেন 50 টাকা দিয়ে, কত দিয়ে? কিন্তু আপনি এটাতে 10 টাকা লাভ করলেই চলে। আপনি দাম চাইছেন আমার কাছে কথার কথা 70 টাকা, কত টাকা? আমি কিন্তু 60 টাকা বলে ফেলেছি। কি আপনি বলতেছেন হুজুর লাভ তো হইতো না, আরো 5 টাকা বাড়াইয়া দেন, কথা কয় না কেন? ইতিমধ্যে কিন্তু এটার মধ্যে 10 টাকা আপনার পকেটে ঢুকে গেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম কাপড় ব্যবসায়ী রমজান মাসে কষায়ের মতো ব্যবসা করে, কথা বলে না কেন? ডবল ব্যবসা করে, বাকি 11 মাসের তেল তুলে ফেলে রমজানের 1 মাসে, কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ হাসরের দিন কোনো কথা বলবে না, তাদেরকে কোনো দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। বলে হুজুর, হুজুর গো, এই মানুষগুলো কারা গো হুজুর? এর মধ্যে সর্বপ্রথম হলো যেই ইমানদার পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে। আমার কথা মানে দি একটু কইতাম নি, এই জায়গাটা একটু কইতাম, বলবো? এদিকে তাকান, যেহেতু হাদিস শরীফ আসছে, ম্যাক্সিমাম ছেলেরা দেখবেন জিন্স প্যান্ট পরে শহরে ঘুরে। আপনারা বলেন, বুঝেন ওয়াজটা, বুঝেন? জিন্স প্যান্ট পরার পরে তার লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? ওমা, আচ্ছা কথা কইতে কি ডর আছে? এটা যদি আজকে না বলতে পারেন, আগামী দিন থেকে আমি বলে দেই, ক্যাশ এই মসজিদে যাবেন, সেই ব্যক্তি জিন্স প্যান্ট পরে মসজিদে ঢুকছে, রুকুতে গেলে তার পেছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। যেই পুরুষ কাপড় পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না, এই পুরুষ উলঙ্গ পুরুষ, ল্যাংটা পুরুষ। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত জঘন্য। এই আয়াতটা অনেক লম্বা, তবে লাস্টের অংশটা বলে আল্লাহর কাছে পছন্দ হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো ইমানদার পুরুষের জন্য তাকওয়ার পোশাক। এটা এদিক তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপর। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের পর্দা এবং ফরজ। এখন আমাদের ছেলেদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। বলেন, আল্লাহ রাসূল বন্ধু দেখতেছেন, মসজিদের মধ্যে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। রাসূল দেখতে পাইলেন তার পোশাকটা টাকনোর নিচে। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে এসো। আবার বন্ধু চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধু তিনি আবার ওযু করলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার রাসূল বলে দিলেন। এই বলার কারণে তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারবার বলছেন ওযু করার জন্য গো নবী, কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বললেন তুমি তার পোশাকের দিকে তাকিয়ে দেখো, তার পোশাকটা টাকনোর নিচে। এই কন্ডিশনে পোশাক পরে সারা জীবন যদি নামাজ পড়ে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। তার কারণ নাভি বরাবর অথবা নাভির উপরে রেখে টাকনোর উপরে পোশাক রাখা, রেখে পড়া ইমানদার পুরুষের জন্য ফরজ। কত কত সেনসিটিভ বিষয় খেয়াল করছেন আপনারা? কথা বলে না কেন? 2 নাম্বার বন্ধু আমার দিকে তাকান। 2 নাম্বার হলো মানুষকে উপকার করে বন্ধু খোদাদের সুযোগ পাইলে। 3 নাম্বার হলো যেই ব্যবসায়িকরা মিথ্যা কথা বলে বলে কাস্টমারে ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে কিনে টাকা নেয়। ও বন্ধু আমার দিকে তাকান, এদিকে তাকান। মিথ্যে কথা এমন একটা ভয়ঙ্কর, আল্লাহ রাসূল বলেছেন যখন একটা মানুষ মিথ্যা কথা বলতে থাকে কি থাকে, কথা বলে না কেন? একটা মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে তার মুখ থেকে কন্টিনিউয়াসলি দুর্গন্ধ বের হতে থাকে। যখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকে, এই দুর্গন্ধ বের হওয়ার কারণে বন্ধু দুর্গন্ধ বের হওয়ার কারণে তার সিকিউরিটি যে ফেরেশতা, ওই ফেরেশতারা তাকে ছেড়ে 1 মাইল দূরে অবস্থান করে। নাউজুবিল্লাহ বলে। এই মিথ্যাবাদীর আরেক নাম হলো মুনাফিক। কি মিথ্যাবাদীর আরেক নাম কি? আরো যারা বলে। তাহলে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন। এই আপনাদের এই বাজারে, আপনাদের এই বাজারে আমি প্র্যাকটিক্যাল একদিন পরিদর্শন করছি। এখানে একটা লোক একটা পণ্য কিনলো, কেনার পরে তার কাছে দোষ ত্রুটি প্রকাশ পাইছে। কি পাইছে? প্রকাশ পাইছে। পরে আবার সে বলেছে ভাই এটা আমি নিব না, আমি যেমন চাইছি তেমন না। শরীয়তের আইন কি? শরীয়তের আইন হলো আপনাকে কিন্তু সে 50 টাকার জিনিস 50 টাকা দিয়ে নিয়েছে। আপনি যদি জিনিসটাকে যদি দোষ ত্রুটি ধরা পড়ে আপনি কি করবেন? ব্যাগ নিতে হবে। এটা হলো ইসলামের সৌন্দর্য। এমন তর্ক সে নিবে না। আমি এই জায়গাটা কেন আসলাম? ভাষা নিয়ে ওয়াজ করার জন্য। কি করার জন্য? কথা বলেন। ব্যবহার নিয়ে ওয়াজ করার জন্য। বন্ধুরা আমার, ব্যবহার, আপনারা যারা ব্যবসায়িক বন্ধু, আপনাদের লক্ষ্য হলো আপনাদের কাস্টমার। শেষ করে দিতাম, শেষ করতাম না, আরো করতাম, আর একটু নাকি ওয়াজ করতাম। আপনারা কি আমার সাথে একমত? আমার কথা কি শুনতে ভালো লাগতেছে? শুধু ভালো লাগলে হবে না, তো সেটআপ দিতে হবে ব্রেইনে। কথা বলে না? আমি একটু ব্যবহার নিয়ে কথা বলি বন্ধু। আপনি ব্যবসার ক্ষেত্রে পাল্লিটা ঠিক রাখবেন। কথা বলে না কেন? কি রাখবেন? পাল্লিটা ঠিক রাখবেন। আর সব সময় খেয়াল রাখবেন গো, মিথ্যা কথা যেন টাকার জন্য জবান থেকে বের না হয়। কারণ মিথ্যা হলো সকল অপরাধের মূল। যার কাছে মিথ্যা আছে মনে করবেন তার দ্বারা সব অপরাধ বন্ধু সম্ভব। এবার আসেন, আপনাদের বড় একটা পুঁজি প্রয়োজন। এই পুঁজিটা হলো সুন্দর ব্যবহার, মিষ্টি আচরণ। শুধু ব্যবসায়িকরা না, পৃথিবীর সব মানুষের বন্ধু ব্যবহার প্রয়োজন। আমার দিকে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আমার নবী, আপনার নবী প্রাণের রাসূলকে প্রশ্ন করে হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি ইবাদত বন্দেগী করে নবী গো, কিন্তু তার ব্যবহার সুন্দর না। রাসূল বললেন সে জাহান্নামী। ব্যবহারের গুরুত্ব দেখেন কত অপরিসীম বন্ধু। এবার আল্লাহ রাসূলকে আরেকটা মহিলার দিকে ইঙ্গিত করলেন। ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, মহিলাটা অনেক বেশি ইবাদত করতে পারে না, অনেক বেশি দান সদকা করতে পারে না, কিন্তু রাসূল গো তার ব্যবহার এত সুন্দর। রাসূল বললেন সে জান্নাতি। আমার রাসূল জানিয়ে দিয়েছে। আমার দিকে তাকান। ব্যবহারের কারণে, এদিকে তাকান, ব্যবহারের কারণে, মিষ্টি আচরণের কারণে ও বন্ধু অনেক শক্ত জিনিসটাও নরম হয়ে যায়। আমি বলিনি, রাসূল বলেছে। শুধু তোমার ভাষা তুমি ডিসাইড করো বন্ধু, তুমি তোমার ভাষাটাকে তুমি কেমন করে প্রয়োগ করবে। রাসূল বলেছেন ভেরি হার্ড একটা বিষয়, অনেক শক্ত একটা বিষয় আছে, ওই বিষয়টা অনেক নরম হয়ে যায় ব্যবহারের কারণে। আর একটা বিষয় আছে একেবারে নরম, এই বিষয়টাও অনেক বেশি শক্ত হয়ে যায় বন্ধু শুধুমাত্র আচরণের কারণে। তাহলে ব্যবহার কি করতে হবে? সুন্দর। কাস্টমারের সাথে দুর্ব্যবহার করা আরো জোরে বলে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ হ্যাঁ, কি বলছে? তাহলে আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে মিথ্যা পরিহার করতে হবে। পাল্লাটা ঠিক, ভাষাটাও সুন্দর,
করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি যা করবেন মানুষের চোখের সামনে দিয়ে করবেন। যেই কোনো ব্যবসার ক্ষেত্রে মানুষের লোকচক্ষুর আড়ালে ওজন বাড়ানোর জন্য, ভারী করার জন্য কোনো ধরনের কোনো কিছু করা যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ব্যবহার সুন্দর করার দরকার আসেনি? এদিকে তাকান, ব্যবহারটা কত নেয়ামত। ধরেন আপনি 10 তলা বাড়ি বানাবেন, পাশে আপনার একজন কাছের প্রতিবেশী আছে, সে গরিব, সে জীবনেও বিল্ডিং তো থাক দূরে, বেড়ার ঘর ভেঙে টিনের ঘরও দিতে পারবে না। আপনি যে 10 তলা বাড়ি করবেন, আপনার শান্তি কিন্তু আল্লাহ যদি চায় কমপক্ষে 100 বছরের জন্য গ্যারান্টেড হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু পাশে যে গরিব মানুষটা আছে, ওই মানুষটার যদি কোনো অসুবিধা হয়, তার অসুবিধাটাও কিন্তু 100 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে। ব্যবহারের ক্ষেত্রে রাসূল বলেছেন, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি যখন বাড়ি বানাবে বা কোনো কিছু করবে, তোমার পাশের প্রতিবেশীকে নিয়ে তুমি আলোচনা করো, যেন তুমিও ভালো থাকো, তাকেও ভালো রাখতে পারো। আমার আল্লাহ নিজে সুন্দর, আমার আল্লাহ সুন্দর ব্যবহার করে, তিনি সুন্দর ব্যবহারকে অনেক পছন্দ করে। এজন্য তিনিও বান্দার কাছ থেকে কি চায়? সুন্দর ব্যবহার চায়, ঠিক কিনা বলেন? এই আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরের মধ্যখানে পাঠাইছে না? কষ্ট দিছে না? আমার রাসূল যদি সুন্দর ব্যবহার না করতেন, বেঈমান কাফেরেরা রাসূলের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ। কেন এখানে ধরেন আপনারা 100 জন ব্যবসায়ী আছেন, কতজন? কথার কথা, আগামী দিন থেকে আপনাদের মধ্যে কম্পিটিশন থাকবে। প্রথমত নিয়ত দিয়ে, তারপরে পাল্লা দিয়ে, তারপরে মিথ্যাকে পরিহার করে, এরপরে আপনার মিষ্টি আচরণের মাধ্যমে আগামী দিন থেকে কম্পিটিশন শুরু করবেন যে কার দোকানে বেশি কাস্টমার নিতে পারেন। আপনি যত সৎ হবেন, যত মিষ্টিভাষী হবেন, এই কথাগুলো কিন্তু সব আল্লাহ এবং রাসূলের কথা কয় না। যত আপনি এটাকে করবেন, ততই কিন্তু আপনার দুনিয়া আখিরাতে আল্লাহ নিয়ামত আপনার জন্য বাড়াবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন এগুলো কি শুধু আপনি জানলেই হবে? কথা কয় না। এগুলো কি শুধু আপনি জানলেই হবে? সবাই জানতে হবে না? এদিকে আসেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, ঠিক না বলেন? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। আপনি জোর জুলুম করে মানুষ ঠকাইয়া এই সন্তানকে নিয়ে খাওয়াবেন, কোনো সওয়াব হবে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এদিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরা, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিলেন আপনাদের জন্য, যারা বাবা মা আছেন তাদের জন্য সন্তানটাও একটা বড় বিজনেস। কথা কয় না? এটা বড় একটা প্রেমের বাগান, এটা আপনার জন্য একটা বড় বিজনেসের জায়গা। বলে হুজুর কেমনে? বন্ধু আমার দিকে তাকান, এটা এইভাবে ব্যবসার জায়গা। আপনি যে সন্তানের জন্য হালাল উপার্জন করে তাকে খাওয়াচ্ছেন, তাকে পড়াচ্ছেন, তাকে ভরণ পোষণ দিচ্ছেন, আপনি যদি এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব চান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আপনার আমল নামায় কন্টিনিউয়াসলি সাদকার সওয়াব দেওয়া হবে। তাহলে আপনার সন্তানকে হালাল খাওয়ানো দরকার না হারাম? আরো জোরে, আরো জোরে। এদিকে তাকান, এদিকে তাকান, যেই ব্যক্তি হারাম পথ উপার্জন করছে, মানুষকে জুলুম করে উপার্জন করছে, কিন্তু তার সহকারী একজন আছে। কি আছে? আছে না? আমার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি জানো সে অপরাধী, সে জানো সে মাফে কম দে, জানো সে মিথ্যা কথা বলে বন্ধু টাকা মানুষের পকেট কেটে নিজের পকেট ভারী করে, এত কিছু জানার পরেও তুমি বন্ধু প্রতিবাদ করো না। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তুমি জানার পরেও নীরব ভূমিকায় ছিলে, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। ও বন্ধু, আপনারা ব্যবসায়ী অনেক বেশি সচেতন থাকতে হবে গো ও বন্ধু, কারণ আল্লাহ পরের হক বড় ভয়ঙ্কর হোক। কেন বললাম
বন্ধু, আল্লাহ রাসূলকে একদিন ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি একজন মারা গেছে, তাকে জানাজা পড়াতে হবে। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, সে কারো কাছে কোনো ঋণী আছে কিনা খেয়াল করেন, সে কারো কাছে কোনো ঋণী আছে কিনা। এই কথা বলার পরে ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র দিরহাম সে ঋণগ্রস্ত আছে গো। রাসূল বললেন, আমি তার জানাজা পড়াবো না। কেন গো, কেন গো? এই কারণে আমি তার জানাজা পড়াবো না, কারণ এখনো তার অন্তর আরেকজনের কাছে বন্দী। সে যতক্ষণ মুক্তি না দিবে, আমি নবীর জানাজায় তার জন্য কোনো সুফল বয়ে আনবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরের হক অত্যন্ত ভয়ঙ্কর না? এই যুগের মানুষ যে কতখানা মানুষের খাইছে, নিজের পকেটেটা রেখে কিন্তু আরেকজনের পকেটেটা খাইতে চেষ্টা করে, ঠিক না বলো? আপনার কাছে আছে, থাকার পরেও হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার কাছে আছে, থাকার পরে আপনি অন্যের পকেট পেটে খেতে বেশি পছন্দ করেন। রাসূল বললেন, তোমার কাছে থাকার পরেও তুমি হাত পেতে পেতে খাচ্ছ, কৌশলে খাচ্ছ, তুমি তো তার কাছ থেকে খাচ্ছ না, তুমি যেন জাহান্নামের জ্বলন্ত আগুনের কয়লাগুলো খাচ্ছ। নাউজুবিল্লাহ। তাহলে নিজের থাকার পরে অন্যের কাছে হাত পাতা যাবে না। এই একটা ডালার সমপরিমাণ হকও যদি আপনার কাছে কেউ পাওনা থাকে, তারপর আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাত ইজ ভেরি এক্সক্লুসিভ। ও বন্ধু, আমার দিকে তাকান। কয়টা টাকা? কথা বলেন না। মাত্র একটি টাকা বন্ধু। আমার রাসূল জানিয়ে দিলেন, আমি তার জানাজা পড়াবো না গো। আমি যদি তার জানাজা পড়াই, কোনো ফায়দা হবে না গো। কেন গো নবী? কারণ এখনো পর্যন্ত তার আত্মাটা বন্দী আছে। ও বন্ধু, তখন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, আমি তার ঋণটা পরিশোধ করার দায়িত্ব নিয়ে নিলাম। তারপরে রাসূল তার জানাজা পড়িয়ে দিলেন। আমার দিকে তাকান বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও 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 জিবরাইল, অমুক শহর এবং সেই শহরের জনগোষ্ঠী সহ তুমি ধ্বংস করে দাও। এদিকে তাকান, কি করো? অমুক শহর, এদিকে তাকান, ওই শহরের জনগোষ্ঠী সহ তোমরা ধ্বংস করে দাও, উল্টে দাও। এই কথা বলার পরে বন্ধু, এবার জিবরাইল তো চলে গেলেন। জিবরাইল গিয়ে দেখতে পেলেন এমন একজন আল্লাহওয়ালা লোক আছে ওই শহরে। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ওগো মালিক, তুমি যে বলেছো ওই শহরটা এবং জনগোষ্ঠীকে ধ্বংস করে দিতে, এখানে এমন একজন আল্লাহওয়ালা আছে, আমি কি তাকে শহর ধ্বংস করে দিব? বন্ধু, এবার আল্লাহ বললেন, হ্যাঁ, তুমি তাকে সহ ধ্বংস করে দাও গো। এই কারণটা আপনার আমার জানার দরকার আছে কিনা? কথা বলেন না। কেন ধ্বংস করবে? কারণ রাসূল বলেছেন, এই কারণে তাকে ধ্বংস করে দিতে হবে, তার সামনে অনেক জুলুম হয়েছে, অনেক অন্যায় হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে না। গরির চিপায় বসে বসে শুধু নামাজ পড়লে হবে? আপনার প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কেন বলেন? তাহলে আপনি মুমিন। বলে, হুজুর, এত তো অনেক শক্ত লাগি হল, আরো মাইরা শেষ করিয়া লিব। কি কার্ডি কুটিকে শেষ করিয়া লিব? আল্লাহ রাসূল বলছেন, তুমি কি করো? তাকে ঘৃণা বলে তার দিকে রাখা, ঠিক কেন বলেন? তাকে ঘৃণা করো, ঠিক কেন বলেন? আরেকটা হাদিস আপনাদেরকে বলে দিই বন্ধু, আরেকটা হাদিস আপনাদেরকে বলে দিই। আল্লাহ রাসূল যেভাবে বলেছে, ধরেন আমরা একটা নদীপথ অতিক্রম করছি, কে যে নদীপথ অতিক্রম করছি, এই করার জন্য একটা বাহন প্রয়োজন, নৌকা। এই নৌকা বা ট্রলার বা জাহাজ যেটাই বলেন, এটা দুই তলা, কয় তলা? কয় তলা? দ্বিতীয় তলা। আমার রাসূল দেখেন আমাদেরকে কেমন করে বুঝিয়েছে বন্ধু রে। 365 দিনে একটা বছর, এই 364টা রাত তোমাদের জন্য উন্মুক্ত। খাও, ঘুমাও, গল্প করো। আজকে রাতে কিছু অংশ বন্ধু তোমরা এখানে সময় দিয়েছো, এটা হলো তোমাদের জন্য বড় একটা নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল বললেন, এদিকে তাকান, এ বাচ্চারা, স্টপ, ডোন্ট স্মাইলিং। খেয়াল করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস বন্ধুরে আমার। লটারির মাধ্যমে একটা দল নিচতলায় নদীর আর নৌকার
নিচতলার মধ্যে আরেকটা দল দ্বিতীয় তলার মধ্যে। এখন পানির ব্যবস্থা হলো দ্বিতীয় তলায়। বারবার মানুষটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নিচতলার মানুষগুলো বারবার পানির জন্য দ্বিতীয় তলায় যায়, তাদের উপরের তলায় উঠতে কষ্ট হয় এবং যারা উপরের তলায় আছে তারাও বিরক্ত হয়। এই ক্ষেত্রে যদি নিচতলার মানুষগুলো মনে মনে চিন্তা করে আমার দ্বিতীয় তলায় যাওয়ার দরকার কি, আমার পাশে তো পানি, নৌকাটা ফুটো করে দিলে এখান থেকেই তো আমি পানি সংগ্রহ করতে পারি। এই চিন্তা করে নিচতলার মানুষগুলো যখন এই নৌকাটাকে ফুটো করতে যাবে, মোবারক ভাই হাত দেন দিকে, এটা না, আমার দিকে তাকান। মোবারক ভাই ধরেন নৌকাটা ফুটো করতেছে, কি করতেছে? কারণ নৌকাটা ফুটো করলে পানি উঠে কিন্তু কি হয়ে যাবে, নৌকা ডুবে যাবে। তখন কিন্তু নিচতলা আর উপরের তলা নাই, সবাই ডুবে মারা যাবে। এই জন্য রাসূল বলেছে, যখন তুমি দেখতে পাবে নিচতলার মানুষগুলো নৌকাটাকে ছিদ্র করে দিচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে তার হাতে শক্ত করে ধরে দাও, সেই জন্য নৌকাটা ফুটো করতে না পারে। কারণ নৌকাটা ফুটো করলে সঙ্গে সঙ্গে পানিটা বের হয়ে আসবে, আর পার হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সব মানুষ ডুবে মারা যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি দেখেন কেউ জুলুম করছে, অন্যায় করছে, গরিব ঠকাচ্ছে ব্যবসার মাধ্যমে, আপনি তাকে শক্ত করে ধরে ফেলবেন, ভাই প্লিজ এটা তুমি করো না। আর আপনি সম্পদ দিয়ে কি করবেন? এই মিয়া, দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে চলার মতো যোগ্যতা দিয়ে পাঠাইছে, কথা বলে না কেন? মানুষ অতিরিক্ত লোভের কারণে হারামের সাথে যুক্ত হয়, কথা বলে না কেন? আপনি অতিরিক্ত লোভ থেকে আজকে আপনি নিজে বের হয়ে আসেন, দেখবেন আগামী দিন আপনার এখানে দেখবেন রহমতের বাগান হয়ে যাবে। এই মিয়া, আপনি মাছ ফালাইয়া চলে যাবেন, দেখবেন একটা মানুষ আপনার মাছ ধরবে না। কেন? গাজী সুলাইমান আল কাদরি এসে গতকালকে যে ওয়াজ করে গেছে, ধরা যাবে না। যদিও পৃথিবীর কেউ দেখবেন একদিকে সিসি ক্যামেরা আছে, আছে না ভাই, আরেকদিকে আল্লাহ আছে, ঠিক করে বলেন? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনি কার জন্য এগুলো করবেন? আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে এমন কে কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো। এবার নবীজি বললেন, তোমাদের ইন্তেকালের পরে যা তোমরা পৃথিবীতে রেখে যাবে, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও তুমি জমা করে রেখে গেছো, যদিও তুমি পতলা করে রেখে গেছো, বিবির জন্য অনেকগুলো গহনা, ছেলের জন্য ব্যাংক ভরা টাকা, অবন্ধ শহরের মধ্যে অনেকগুলো ফ্ল্যাট রেখে গেছো, তুমি মানুষ ঠকাইয়া ঠকাইয়া জুলুম করে করে করেছো। রাসূল বলেছে, যদিও সম্পদটা তুমি রেখে গেছো, কিন্তু মরার পরে এগুলোর মালিকানা আর তোমার থাকবে না, অত এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে। সে চাইলে দান করবে, নাইলে করবে না। এই জন্য সন্তানকে অনেক বেশি টাকাওয়ালা বানানোর চাইতে সত্যিকারের বাবা হলো গো সেই তার সন্তানকে নেপরায়ণতা শিক্ষা দেওয়া। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালো, এরপর নবীর আহলি বাইতের ভালোবাসা, এরপর বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত। আপনারা এগুলো বুঝলে চলবে না, আপনারা এগুলো জানলে চলবে না, আপনারা আপনাদের সন্তানদেরকেও শিখাতে, কথা বলে না কেন? আরো জোরে কি করতে হবে? সন্তানকে শিখাতে হবে, বোঝাতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কিটা বোঝাতে হবে। বাতিলরা কিন্তু ঢুকে ঢুকে পুরো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, কথা কয় না? 5 থেকে 10টা 20টা ভিডিও দেখবেন একটা হুজুরের, তারে ভালো লাগে দেখবেন, তার কথা যদি অ্যাকুরেট হয়, নবীর প্রেম থাকে, রাসূলের প্রেম থাকে, আহলে বাইতের প্রেম থাকে, তাহলে মনে করবেন সে সলিড। আর যদি না থাকে তাহলে কি? ভেজাল। ভেজাল কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কথা বলেন? সারা রাত ওয়াজ করলে হবে না, বাকি কাজও আছে। সর্বশেষ আলোচনা শেষ করতে চাই। এখন আপনাদের মনে মনে এখানে অনেকেই আছেন যে হুজুর এতদিন তো কইরা ফেলছি, কি কেউ না কেউ থাকতে পারে না? আমার কথা কয় না কেন? ভুল তো মানুষই করবে। কি করবে? হুজুর এতদিন করে ফেলছি, এখন আমার কি করা দরকার? এখন আপনার করণীয় হলো যেটা, এদিকে তাকান, তওবা করা।
কি করা? আরো জোরে, কি করা? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করো। কি করো? কি করো? এই এতদিন যে পাপ করছি এই পাপ আর জীবনে করব না। কি করব না? এই পাপ আর জীবনে না। অমর খোদা মুহূর্তে শেষ করে হালাইছে। চাচা আপনাকে ধন্যবাদ। আচ্ছা যাক, আমার শেষ করার আগে একটু কথা বলে দেই। হ্যাঁ, বসেন বসেন, আমি বলতেছি। এই আমার চাচা একটা প্রশ্ন করছে, উত্তরটা দেই একটু। একটু আগে বলছি লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সদকাও কবুল হয় না। এদিকে তাকান, আপনার শরীরে একটা জামা আছে, রাসূল বলেছেন 9 টাকা পবিত্র, 1 টাকা মাত্র সুদের। কয় টাকা? 1 টাকা মাত্র সুদের। বুখারী হাদিস। কিন্তু আমার সময়, কারণ আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আপনারা যে বিরক্ত হন নাই এটার জন্য আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা রয়ে গেল। আমি আর এখানে ওয়াজে আসবো কিনা জানি না কোনোদিন, কিন্তু আপনাদেরকে আমি চিরজীবন মনে রাখবো। আরে ভাই, আমরা গ্রামে গেলে তো মানুষের মধ্যে বিচলিত মনোভাব দেখতে পাই, আর আপনারা শহরের আশেপাশে শহরে বসবাস করেন, ব্যবসা করেন, কিন্তু আপনাদের মানসিকতা এত সফট আমি আগে জানতাম না। দেখেন মোবারক ভাই, তাদের দৃষ্টি কত সুন্দর। মারহাবা বলেন না? আরো জোরে। বিউটিফুল লুকিং, বিউটিফুল লুকিং। আপনাদের দৃষ্টি তাকানো অনেক সুন্দর, সত্যি অসাধারণ। আমি বর্ণনা করে দিয়ে যেতে পারবো না। আপনাদের মধ্যে আমি এতক্ষণ কথা বলতেছি, একটা মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকা বসে থাকা আমি একটা মানুষের চেহারায় ক্লান্তি দেখতে পাই না। দাদু ভাই আপনারা দেখেন আছে? এটাই হওয়া উচিত মুমিনের। সময় কিভাবে চলে গেছে আমি নিজেও তো জানি না। এক হাত শেষ না? এই যুবক, তোমাদেরকে বলি, রাসূল বলেছেন কেউ যদি রাতের 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রেখে সে যদি বাড়ি গিয়ে ঘুমায়া যায়, তুমি ঘুমাচ্ছ, রাসূল বলছে উম্মত রে, তোমার আমল নামায় শুধু সওয়াব ঢুকছে। আপনি ঘুমাচ্ছেন কিন্তু আমল নামায় শুধু ইবাদত ঢুকছে। সুবহানাল্লাহ। এই রাসূল বলেছেন আপনি একদিন দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন, রাসূল বলেছেন আপনি 3 মাস রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় ঢুকে গেছে। তোমার কথা কয় নাকি? আমার দাদা কিটা করে? কিছু কয়নি? টুপিওয়ালা তোরে কইতেছি ভাই, আমার দাদা কিছু কয়নি? হ্যাঁ, এইয়া তুমি করমু, মুই তো এটার লাগি আইছি। কথা কয় না কেন? মিলাদ মানি তো আমার রাসূল, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, একদিন ইবাদত, একদিন আপনি যদি নিজেকে দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখতে পারেন তাহলে 3 মাস রোজা রাখার সমান সওয়াব। আরে যুবক ভাই, তোমরা সুবহানাল্লাহ জোরে কোন ভাই? 3 মাস রোজা রাখা কি সহজ কথা? একদিন তুমি দিনের শিক্ষা, আজকে আপনারা দিনের শিক্ষা অর্জন করছেন না, আপনারা হচ্ছেন ভেরি গুড স্টুডেন্ট, এতে কোনো সন্দেহ নেই। আমি আল্লাহর কাছে আজকে দরখাস্ত দিয়ে যাবো, আমি সাক্ষী হয়ে রইলাম আপনাদের। আল্লাহ যেন আপনাদের আজকের এই পবিত্র সময় এবং এই সুন্দর মনোভাবের কারণে এই ওসিলায় যেন আপনাকে আল্লাহ পরকালে যেন সর্বোচ্চ নিয়ামত দান করে। আরো যেন বলেন আমিন। তুমি দুনিয়াতে শিক্ষা অর্জন করার জন্য যত বেশি হাঁটবে জান্নাত তত তোমার কাছে আসবে, জাহান্নাম তত দূরে চলে যাবে। আর ফেরেশতারা তোমাদেরকে নূরের পাখা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শিক্ষার কোনো বয়স ধন্য থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করে এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। আমিন বলেন না? আরে আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান, সুদ, এটা একটা দারুণ একটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। এদিকে তাকান, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, সবই তো দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখে জাহান্নামের মধ্যে ধনী মানুষ আর মহিলা বেশি। নজরুল্লাহ কয় না? ধনী মানুষ আর জান্নাতের দিকে নজর দিয়ে দেখলেন গরিব মানুষ আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ কয় না? আরে জানে
জাহান্নামের দিকে রাসূল নজর দিয়ে চেয়ে দেখলেন একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরিলকে বললেন, ও জিবরিল বলো না, এই ঘরের মতো বড় বড় পেট ওনারা কারা রে? এবার জিবরিল যখন প্রশ্ন করলেন, জিবরিল বললেন, নবী গো, এইটা হলো দুনিয়া লোভী সুদখোর। আমার রাসূল বললেন, আমি তার পেটটার মধ্যে সাপ আর বিচ্ছু দেখতে পাই। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। সুদ খাইবে? যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, সুদের টাকা কালেকশনের জন্য যে লাঠিয়াল বাহিনী থাকে, রাসূল বলেছেন সবার সমান অপরাধ। নাউজুবিল্লাহ কোন? সুদ নিয়ে আলোচনা করলে শেষ হবে না। সুদ হারাম, হারাম, হারাম। কোনোভাবেই সুদকে গ্রহণ করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন আমি বলতে চাই, আপনারা অনেক অন্যায় অপরাধ করে ফেলেছেন, তাই তো? বলে হুজুর বলতো করে ফেলেছি, এখন কি করব? আল্লাহ বলেছেন, হে বান্দারগণ, তোমরা খালেস নিয়তে তওবা করো। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন না। বন্ধুরে আমার, মরুভূমির মধ্যে একজন তার উটটা হারিয়ে ফেললো। উটের পিঠের মধ্যে তার যত প্রয়োজনীয় জিনিস, ও চলে গেল, মানে সব কিছু চলে গেল। বন্ধু, লোকটা মন খারাপ করে একটা বৃক্ষের নিচে হতাশাগ্রস্ত হয়ে বসে আছে। হঠাৎ করে উঠতে এসে তার কাছে ধরা দিল। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, হঠাৎ করে তার উটটা তাকে এসে ধরা দিয়ে দিল। ধরা দেওয়ার পরে ওই মানুষটা উটটা দেখে যতটা না হতাশ হয়েছিল, তার চেয়ে অনেক বেশি বন্ধু খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, এই লোকটা খুশি হওয়ার কারণে কি বলেছে জানেননি? আল্লাহ গো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সালাক লোক তো যে নাউজুবিল্লাহ করছেন, ঠিক আছে আপনারটা, কিন্তু যিনি সুবহানাল্লাহ বলছে একদম ফাটাফাটি হয়েছে। আমিন কোন? মানে সে এত বেশি খুশি হয়েছে, সে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমার রাসূল জানিয়ে দিলেন, কোন মানুষ অপরাধ করার পরে, কোন মানুষ অপরাধ করার পরে, ভুল করার পরে যদি তওবা করে, আমার রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে উটের মালিক হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে খুশির ঠেলায় যেমন ভাবে বলে দিয়েছে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার বান্দা, আমি তোমার রব, ওই বান্দার চাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ। তাইলে তওবা আল্লাহর কাছে বেশি পছন্দ না? এখন তওবা করতে যাইয়া রাত্র গভীরে আপনার মনের অজান্তে একটা ফোঁটা চোখের পানি চোখের এই কোণে দিয়ে বের হয়ে গেল। আর এই হাদিস শরীফে আসছে, পানির পরিমাণটা হলো মাছির মাথার সমপরিমাণ। এই সমপরিমাণ পানি যখন বের হয়ে গেল, রাসূল বললেন, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। তাহলে তওবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। রাসূল দৈনিক ৭০ বারের চেয়ে বেশি তওবা করত। রাসূলের তো তওবার প্রয়োজন নেই, এই তওবার বাণী হলো উম্মতকে শিখানো। হ্যাঁ, ঠিক ঠিক কইছে। ইমাম সাহেব চিনেন? আপনাদের ইমাম সাহেব না? কথা বলা কেন? এই মুবারক ভাই ঠিক কইছে, মানে 100% ঠিক। সুবহানাল্লাহ কোন? আরে জোরে। এবার আসেন, আমি আরেকটু আপনাদের কনফিডেন্সটা বাড়িয়ে দেই। তওবা মানুষকে আল্লাহর কত কাছে নিয়ে যায়। জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। এখন এই ব্যভিচারের মাধ্যমে যখন তার সন্তান চলে আসলো, এই হাদিসের পর আরেকটা হাদিস বলবো, তারপরে শেষ ভালো যার, শেষ ভালো যার। আরেকটু এদিকে দেখান। জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। তার পেটে যখন সন্তান আসলো, এই মহিলার বাবা রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূল বললেন, যাও তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, সুন্দর করে লালন পালন করতে থাকো, বাচ্চা প্রসব হলে আমার কাছে নিয়ে এসো। লালন পালন করতে করতে বাচ্চাটা প্রসব হলো। কি হলো? বাচ্চাটা প্রসব হলো। প্রসব হওয়ার পরে রাসূলের কাছে আনা হলো। রাসূল এবার বললেন, তার গায়ের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো। কি করো? তার গায়ের কাপড় দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেলো। আরেকদিকে বললেন, তার জন্য গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে তাকে গ্রথিতকরণ করা হলো। গাড়ার পরে রাসূল বলেন, পাথর মারতে থাকো।
কি করতে থাকো? পাথর মারতে থাকো। পাথর মারতে মারতে মেয়েটা মারা গেল। কি বললো? মেয়েটা মারা গেল। এখন সবাই তো চিন্তিত, রসুলের ওয়ার্ডারে তাকে মারা হলো, কিন্তু জানাজাটা কে পড়াবে? কারণ রসুল পাথর মেরে তাকে, রসুল অর্ডার করাতে পাথর মেরে তাকে কি করা হলো? মেরে ফেলা হলো। এবার সর্বশেষে দেখলেন বন্ধু, আমার রসুলই তার জানাজার ইমাম। কেউ নবীজিকে প্রশ্ন করার সাহস পায় না। হযরত ওমর প্রশ্ন করলো, নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? এটা কেমন করে সম্ভব নবী? আমার নবীজি বললেন, ওই মহিলাটা এমন তওবা করেছে, সে আল্লাহর কাছে চেয়েছে আমার জীবন যদি চলে যায় চলে যাবে, তারপর আমি তওবা করে মৃত্যু যদি হয় আমি মৃত্যুবরণ করব, তারপর আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। রাসূল যে সাজা দিয়েছেন সেই সাজাতে মেনে নিয়েছি। রাসূল আরো বলেছেন, ওই মহিলাটা এত খালেস তওবা করেছেন, তওবাতান নাসুহা করেছেন। মদিনার মধ্যে 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, একটা মহিলার তওবারে 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবার গুরুত্ব আছে না? আরো জোরে বলেন। সর্বশেষ হাদিস এবং আলোচনা, আর লম্বা করবো না, অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন আর জোরে। এদিকে তাকান, একজন লোক 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পরে তার মনের মধ্যে একটা অনুশোচনা জন্ম হলো। কি হলো? তখন কার কাছে গেলে সে ক্ষমা পাবে? তারপরে সে একজন পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে যাই বললেন, আমি 99টা খুন করছি। এখন পাদ্রী বললেন, আমারে কি আল্লাহ মাফ করবে? পাদ্রী বললেন না। সঙ্গে সঙ্গে পাদ্রীকেও খুন করে ফেললো। কাকে? কয়টা হইল? 100টা। 100টা করার পরে সে আরো ভালো যোগ্য দক্ষ আলেম খুঁজতেছে, কার কাছে গেলে সে মুক্তি পাবে। যাইতে যাইতে একজনের কাছে, হ্যাঁ দিয়ে দিচ্ছি। একজনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি 100টা খুন করছি, আমাকে আল্লাহ মাফ করবে? কি করবে? এবার তিনি বললেন, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করবে। কিভাবে? তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না, আমি যেই রাস্তা দেখিয়ে দিব তুমি সেই রাস্তায় হাঁটো। সুবহানাল্লাহ বলেন না? তখন সে কি করলো? ওই ব্যক্তির কথা অনুযায়ী সেই নতুন রাস্তায় নতুন গন্তব্যের দিকে হাঁটা শুরু করলো। যখন হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে পথিমধ্যে 2 দল ফেরেশতা নেমে আসলো। একটা আসতে তাকে জাহান্নামে নেওয়ার জন্য, আরেকটা আসতে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তার মানে তার মৃত্যুর সময় হয়ে গেছে। জান্নাতীরা আসছে সেটা তওবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বের হয়েছে, পাপের জগৎ থেকে বের হয়ে আসছে। আর জাহান্নামীরা বলতেছে না, তাকে ছাড়া যাবে না, সে 100টা খুন করছে। এবার তাদের মধ্যে কথা কাটাকাটি চলছে। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসলো। আসার পরে এবার বললো, আমি একটা সমাধান দিব, আপনারা নিতে রাজি আছেন? কয় হ। কি? কয় 2 দিকে রাস্তা মাপা হোক। কি হোক? 2 দিকে রাস্তা মাপা হোক। মাপার পরে যেই দিকে রাস্তা কম হবে সেই দিকের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে। এখন 2 দিকে রাস্তা মাপা হলো। পাপের জগৎ থেকে, মানে যেই জগৎ থেকে আসছে এবং যেই জগতের দিকে যাচ্ছে, 2 দিকের জায়গায় মাপা হলো। সে যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে মাপার পরে দেখলো ওই যে রহমত নিয়ামতের দিকে যাচ্ছে ওই দিকটা সে আধা হাত বেশি। সুবহানাল্লাহ। আর জোরে। কেন? আল্লাহ জমিন কি বলছে? আল্লাহ জমিন কি বলছে? জমিন তুমি আমার বান্দার জন্য কি হয়ে যাও? সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও। কারণ সে তওবা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তারপরে তাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে গেল। হাদিসে এসেছে মাত্র আধা হাত। কত হাত? সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আমার সাথে প্র্যাকটিক্যালি আর দেখা হবে কোথাও বা কথা জানি না, কিন্তু অনলাইনে যেই কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা শুনতে চান সব আলোচনা করা আছে। ঘুমাবেন কিভাবে, খাবেন কিভাবে, পথ চলবেন কিভাবে, ইমানকে মজবুত করবেন কিভাবে, রসুল চিনবেন কিভাবে, সব আলোচনা করা আছে। আমার কথা আবার বলছি, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন, ভালো লেগে থাকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এবার ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলেন আমিন। আমি রসুলকে একটু দাঁড়িয়ে সালাম দিব, রাজি আছেন? আরো জোরে বলেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম
আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজি গো ওগো দয়া ধরো নবী গো আমার, আমরা মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এ শুধু মোদের কামনা। ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম কায়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তাফা জানে রহমত পেলাম খো সালাম শমায়ে বজ মে হেদায়ত पे गौसल आजम इमाम तोका वन्नका जलवाए शान कुदरत पेलाम खोसला मुस्तफा जाने रहमत पेलाम सैयदी मुर्शिदी शाह अब्दुल्ला गाजीपुरी रहनुमाए तरीक़त पेला खोसला मुस्तफा जाने रहमत पेला खोसलाम शमाए बज में हिदायत पे।